আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ইউটিউব স্বাস্থ্য কথা চ্যানেল থেকে বলছি। আজকে আমাদের আলোচনার বিষয় ফাইলেরিয়াসিস বা লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস। এটা সাধারণত উচিরিয়া ব্যানক্রফটি নামক একটা প্যারাসাইট দিয়ে হয়। এটা নেমাটোড। তা আমাদের দেশে এটাকে আমরা উচিরেরিয়া ব্যানক্রফটি দিয়ে হয়, কিন্তু এটা মালয়েশিয়ায়ও সেম রোগ হয়, সেটার নাম ব্রুজায়া মালয়ী। এই রোগটা আমাদের কাছে কিভাবে রুগী আসে? আমাদের কাছে রুগী আসে জ্বর নিয়ে এবং তার পা ফোলা নিয়ে, অথবা তার জেনিটাল অর্গানস ফোলা নিয়ে। এখানে মশা যখন কামড় দেয়, এটা মশাবাহিত রোগ। এই মশা হচ্ছে আপনার কিউলেক্স মস্কুইটো, মাঝে মাঝে কোনো সময় অ্যাডিস বা অ্যানোফিলিস দিয়ে হতে পারে, কিন্তু মূলত আমাদের দেশে কিউলেক্স মস্কুইটো দিয়েই এই রোগ ছড়ায়। কিউলেক্স মস্কুইটো যখন কামড় দেয়, তখন সাধারণত কিছু অঞ্চলে এই রোগটা প্রাদুর্ভাব বেশি, যেমন নীলফামারী, রংপুর এবং সেই সাথে পঞ্চগড়। এই এলাকাগুলোতে সবচেয়ে বেশি এটার প্রাদুর্ভাব। এবং এই এলাকায় যখন মশা কামড় দেয়, তখন সে মাইক্রোফাইলেরি ঢুকিয়ে দেয়, থার্ড স্টেজ লার্ভা, এটাকে আমরা লার্ভা বলি। থার্ড স্টেজ লার্ভা ঢুকিয়ে দেয় এবং এই থার্ড স্টেজ লার্ভা লিমফ্যাটিক্সে চলে যায়, লিমফ্যাটিক সিস্টেমে, এবং লিমফ্যাটিক সিস্টেমে যে সে অ্যাডাল্টে পরিণত হয়, এবং অ্যাডাল্টে পরিণত হওয়ার পরে তারপরে সে মাইক্রোফাইলেরিগুলো ব্লাডে ছেড়ে দেয় এবং ব্লাডে এসে সে লার্ভা হ্যাচ করে, লার্ভা দেয়। এবং এই লার্ভাগুলো আপনার যখন ছেড়ে দেয়, সে লার্ভাগুলো পারে, সেই লার্ভাগুলো আমাদের ব্লাডের মধ্যে বিভিন্ন মেটাবোলাইটস লিবারেট করে, এবং অ্যাডাল্ট ওয়ার্মও যখন লিমফ্যাটিক সিস্টেমে থাকে, তখন কিছু মেটাবোলাইটস তারা রিলিজ করে। এই মেটাবোলাইটসগুলোই আমাদের লিমফ্যাটিক সিস্টেমে লিমফ্যানজাইটিস, এবং লিমফ্যাডেনাইটিস এবং করে আমাদের দেখা যায় এই মেটাবোলাইটস, কিছু মেটাবোলাইটস আবার টিস্যুর মধ্যে চলে আসে এবং টিস্যুতে আপনার হাইপারসেনসিটিভিটি করে, এবং সেই সাথে হাইপারপ্লেসিয়া অফ দ্য টিস্যু করে, যার জন্য দেখা যায় এরা আমাদের কাছে পরবর্তীতে আসে মানে বিরাট পা নিয়ে, এবং জেনিটেলিয়া এদের ফুলে যায়। এটাকে আমরা ইলিফ্যান্থিয়াসিস বলি, অর্থাৎ মোটা মোটা পা নিয়ে, এবং হাইড্রোসিল বা এদের জেনিটাল অর্গানগুলো অনেক ফুলে যায়। এটাকে আমরা তখন হাইড্রোসিল হিসেবে পাই, বা ফোলা বা মোটা পা অবস্থায় আমরা পাই। তো সুতরাং এটাকে তখন আমরা ইলিফ্যান্থিয়াসিস বলি। এবং এই মানুষটাকে যে ভুগছে, তাকে যদি আবার মশা কামড় দেয় কিউলেক্স মস্কুইটো, সে আবার সেখান থেকে মাইক্রোফাইলেরি নিয়ে নেয়, এবং মাইক্রোফাইলেরি নিয়ে সে তার মধ্যে এটাকে আবার অ্যাডাল্ট তৈরি করে, এবং সে অ্যাডাল্টটা তখন সেখানে মাইক্রোফাইলেরি নিয়ে নেয়, এবং মাইক্রোফাইলেরিটাই সেখানে থার্ড স্টেজ মাইক্রোফাইলেরি বা থার্ড স্টেজ লার্ভা হয়। সেটা পরবর্তীতে কামড় দিলে সেটা চলে আসে মানুষের মধ্যে, এবং মানুষের মধ্যে এটা এসে অ্যাডাল্ট। তাহলে অ্যাডাল্ট ফর্মটা শুধুমাত্র মানুষের মধ্যেই থাকে। এবং বাংলাদেশের প্রেজেন্ট স্ট্যাটাস মাইক্রোফাইলেরি মানে ফাইলেরিয়ার, যে এটা বাংলাদেশকে ফাইলেরিয়া মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে WHO দ্বারা, এবং এই WHO এই ফাইলেরিয়া যখন নির্মূল ঘোষণা দিয়েছে, তার আগে একটা বিরাট কার্যক্রম হাতে নিয়েছে। সেটা হচ্ছে মাস একটা ওষুধ এবং খাওয়ানো, এবং সেটাকে তারা মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে নাম দিয়েছে, মাস ড্রাগ। এবং এই ড্রাগগুলো খুবই সহজে এটা খাইয়েছে সারা এই অঞ্চলে, সারা দেশে। এবং তখন তারা আপনার ডাইথাইল কার্মাবাজেপিন এবং অ্যালবেন্ডাজল, এই দুটো কম্বিনেশন সমস্ত মানুষকে, সেখানকার পঞ্চগড়, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, এই লোকগুলাকে সবাইকে খাইয়েছে, এবং খাওয়ানোর জন্য এটা প্রতি বছর একবার করে খাইয়েছে। এবং সেই সাথে তাদের যে পা এবং হাত, এগুলাকে রেগুলার পানি দিয়ে এবং ধৌত করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেছে। এবং এইভাবে আস্তে আস্তে পানি দিয়ে এগুলোকে ধৌত করাতে সেখান থেকে ইনফেকশনগুলো চলে গেছে। এবং সেই সাথে আপনার এই ওষুধ ম্যাসিভ যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দেওয়া হয়েছে, যার জন্য এই রোগ থেকে আমরা মুক্তি পেয়েছি এবং নির্মূল করা গেছে। এবং
এটা ট্রান্সমিশন আমরা তাহলে বুঝতে পারলাম এটা কিউলেক্স মসকিটো দিয়ে হয়। এবং এটা কমপ্লিকেশনগুলো কী কী? কমপ্লিকেশন হচ্ছে যে আপনার ডাইলিটেশন, দ্যাট ইজ ডাইলিটেশন হয়ে লিমফ্যাটিক সিস্টেম এবং কানেকটিভ টিস্যুগুলো অনেক প্রলিফারেশন, অনেক মাল্টিপ্লাই করার জন্য ইলিফ্যান্থিয়াসিস বা হাতির মতো পা নিয়ে আসে, কারণ পাগুলো অনেক ফুলে যায়, অনেক মোটা হয়ে যায়। এবং আমরা হয়তো দেখেছি আগে যে এই রাস্তাঘাটে ভিক্ষে করছে মানুষ এবং সেখানে মোটা মোটা পা নিয়ে, এবং আমরা দেখতে পেয়েছি। এবং আপনার সেকেন্ডারি ইনফেকশন হয় এখানে, কমপ্লিকেশন, এবং অন্যান্য ব্যাকটেরিয়া ইনফেকশন করে এখানে আপনার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, এবং যার জন্য ক্রনিক সেখানে তারা আমাদের কাছে জ্বর নিয়ে আসে এবং সেই সাথে এই পাগুলো ফুলো এবং জেনিটালিগুলো ফুলে যায়। এবং আমরা তাহলে এই ধরনের রোগী যদি আমাদের কাছে জ্বর নিয়ে এবং সেই সাথে এরকম পা ফোলা নিয়ে আসে, আমরা তাদেরকে ডায়াগনোসিস করব কীভাবে? আমরা ডায়াগনোসিস করি সাধারণত আমরা ব্লাড নিই, তবে দিনের বেলায় ব্লাড নিলে আমরা মাইক্রোফাইলারি পাবো না, এবং মাইক্রোফাইলারি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতে চাই। আমরা রাত্রেবেলায় প্রোভোকেটিভ টেস্ট করে আমরা অর্থাৎ ডাইথেল কার্বামাজিপিন খাইয়ে দিই দিনের বেলায়, তখন মাইক্রোফাইলারিগুলো আপনার টিস্যু থেকে বের হয়ে ব্লাডে আসে, এবং সেই ব্লাড যদি তখন না হয় মাইক্রোস্কোপে এই মাইক্রোফাইলারি দেখা যাবে। এছাড়া আমরা বায়োপসি করতে পারি, এই যে টিস্যু অ্যাফেক্টেড সেখান থেকে বায়োপসি করলে সেখানে অ্যাডাল্ট ওয়ার্ম দেখা যাবে। এছাড়া হেমাটোলজিক্যাল টেস্ট, ব্লাড এক্সামিনেশন করলে ইসোনোফিল কাউন্ট হাই পাওয়া যাবে। ইনডাইরেক্ট টেস্ট অর্থাৎ আমরা যদি আইসিটি এবং আইসিটি ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট করি বা ইমিউনোফ্লোরেসেন্স টেস্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে অ্যান্টিবডি পাওয়া যাবে, এবং সেটা আমরা দুটো ব্যান্ড পাবো। দুটো ব্যান্ড পালে আমরা বুঝতে পারবো এটা পজিটিভ। এছাড়া আমরা মলিকুলার টেস্ট করতে পারি, যেটা পিসিআর করে আমরা বুঝতে পারি যে সেখানে ফাইলেরিয়াল অ্যান্টিজেন পাওয়া যাচ্ছে। সুতরাং আর একটা করা যায় ইন্টারডার্মাল টেস্ট, সেটা খুব স্পেসিফিক নয় এবং সেটাও করা যেতে পারে। সুতরাং আমরা প্রিভেনশন করব কীভাবে? ডিস্ট্রাকশন অফ দ্য ব্রিডিং সাইট, যেসব জায়গায় এই মশা ব্রিডিং করেছে সেই ব্রিডিং সাইটগুলোকে আমরা ডিস্ট্রাকশন করে ফেলব, এবং আমরা ইনসেকটিসাইড ছড়াবো, এবং ইনসেকটিসাইড ছড়ায় সেই মশাগুলোকে মারতে হবে, এবং ফাইলেরিয়াল অ্যান্টিজেন এবং ফাইলেরিয়া মানে কিউলেক্স মসকিটোকে আমাদের মারতে হবে। এবং আর দিনের বেলায় যদি কেউ বা রাতের বেলায় কেউ যদি বসে কোনো জায়গায় মশা কামড়াবার মতো মনে হয়, তাহলে সেখানে রিপিলেন্ট শরীরে মেখে নেবে। তাহলে এতগুলোভাবে আমরা প্রিভেনশন করতে পারি। আর কন্ট্রোল কিভাবে করব? কন্ট্রোল আমরা রোগীকে ট্রিটমেন্ট করব উইথ ডিসি অ্যান্ড অ্যালবেন্ডাজল, এবং সেই সাথে আমরা যেই রোগীগুলো আছে এখনও সেই এলাকায় তাদেরকে সার্জারি করে তাদের এই যে মোটা মোটা পা এবং তাদের এই যে যাদের হাইড্রোসিল হয়েছে অথবা জেনিটালিয়া ফুলে গিয়েছে, তাদেরকে আমরা সেগুলো অপারেশন করে সেগুলোকে ঠিক করতে হবে। কারণ হলো আর্লি স্টেজে যদি ধরা যায় তাহলে ওষুধ দিলে ভালো হয়ে যাবে, কিন্তু লেট স্টেজে আসলে এলিফ্যান্থিয়াসিস নিয়ে এবং সেই সাথে হাতের মতো পা নিয়ে বা জেনিটালিয়া এরকম ফোলা নিয়ে আসলে তখন আসলে ট্রিটমেন্ট করেও তাদেরকে ভালো করা যাবে না, তখন সার্জারি করতে হবে। সুতরাং আমরা যেই ফাইলেরিয়াসিস নির্মূল করা হয়েছে সেটাকে আমরা ধরে রাখতে হবে, এবং আমাদের ধরে রাখতে হলে আমাদের এই ট্র্যাকিং করতে হবে এই মশাকে, এবং রোগীগুলো কোথায় কোথায় আছে সেখানে রোগীগুলোকে সঠিকভাবে ট্রিটমেন্ট দিয়ে আমরা ভালো করে ফেলব, এবং সেই সাথে এটাকে এই নির্মূল অবস্থায় আমরা বজায় রাখব। তাহলে বাংলাদেশ ফাইলেরিয়া মুক্ত থাকবে। সুতরাং এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। সবাই ফাইলেরিয়া মুক্ত থাকুন, বাংলাদেশ ফাইলেরিয়া মুক্ত থাকুক। সকলকে ধন্যবাদ জানাই। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং দেখুন। ধন্যবাদ।